জুলাই গণ অভ্যুত্থানের আগে ঘোষিত এক দফায় বলা হয়েছিল নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা। সে ঘোষণা এবার রূপ পাচ্ছে বাস্তবে। সবকিছু ঠিক থাকলে 24 ফেব্রুয়ারি ঘোষণা করা হতে পারে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন দলের নাম। দলের কাঠামো গঠনতন্ত্র নিয়েও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শেষ পর্যায়ে রয়েছে দলটির নাম ও প্রতীক নির্বাচনে জনমত জরিপের কাজও। ছাত্রদের নতুন দল আসছে এ খবর এখন সবারই জানা, কিন্তু প্রশ্ন হচ্ছে নতুন এই রাজনৈতিক দলের আদর্শ কি হবে? নেতৃত্বে কি শুধু তরুণরাই থাকবেন নাকি অভিজ্ঞদের জায়গা হবে? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ধর্ম নিয়েই বা দলটির অবস্থান কেমন হবে? ছাত্রদের নতুন দল কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবে সেটা আগে থেকে বোঝার উপায় নেই। তবে এটাও ঠিক, গেল 40 বছরে দেশের নতুন তৈরি হওয়া কোনো দলই ভোটের মাঠে সেভাবে সুবিধা করতে পারেনি। দেশে না হলেও গেল কয়েক দশকে বিশ্বের বিভিন্ন দেশের নজির আছে অল্প সময়ের মধ্যেই নতুন রাজনৈতিক দলের ক্ষমতায় আসার, যার মধ্যে বিশ্বব্যাপী বিশেষভাবে নজর কেড়েছে তুরস্কের রিসেপ তাইয়িপ এরদোয়ানের একে পার্টি, পাকিস্তানের ইমরান খানের তেহরিকি ইনসাফ এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। সফলতার মন্ত্র খুঁজতে ছাত্ররা নতুন এই তিনটি দলের কর্মসূচি, সাংগঠনিক কাঠামো ইত্যাদি যাচাই বাছাই করছে। বিষয়টি নিয়ে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ একটি গণমাধ্যমকে বলেন, এসব দল কিভাবে জনগণের কাছে জনপ্রিয় হলো তা খতিয়ে দেখা হচ্ছে। দলগুলো কিভাবে জনগণের পালস উপলব্ধি করেছে, জনগণের ভাষা বোঝার ক্ষেত্রে তারা কোন ধরনের কৌশল নিয়েছে, তাদের গঠনতান্ত্রিক কাঠামো কেমন, এসব বিষয় স্টাডি করা হচ্ছে। ছাত্রদের নতুন দল গঠনের কাজটি তত্ত্বাবধান করছেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা চান বাংলাদেশে বামপন্থী কিংবা ডানপন্থী রাজনীতির যে ধারা, ছাত্রদের নতুন দল যেন সেটার কোনোটির মধ্যেই না থাকে। এই অবস্থানকে তারা বলছেন মধ্যপন্থী অবস্থান। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, দলটির পুরো নেতৃত্বের কাঠামোই কি শুধু তরুণরাই থাকবে নাকি অভিজ্ঞদের জায়গা হবে? এক্ষেত্রে তরুণদের প্রাধান্য থাকলেও অভিজ্ঞদের দলের নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে স্থান দেওয়া হতে পারে বলে জানাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা।